এই বিশ্বে কিছুই হঠাৎ ঘটে না। প্রতিটি হাসি, প্রতিটি কষ্ট, প্রতিটি মোড় ঘোরানো মুহূর্তের পেছনে কাজ করে এক অদৃশ্য শক্তি। সূর্য থেকে শক্তি আসে, চন্দ্র মনের ভাষা বলে, মঙ্গল জাগায় সাহস, বৃহস্পতি দেয় জ্ঞান, শুক্র আনে সুখ ও আকর্ষণ, শনি শেখায় কর্মফল। আর আছে রাহু কেতু, যারা চোখে দেখা যায় না কিন্তু জীবনকে উল্টে দিতে পারে এক মুহূর্তেই। এই 9টি গ্রহ শুধু আকাশের তারা নয়, এরা আমাদের জন্ম, ভাগ্য, কর্ম আর ভবিষ্যতের নীরব বিচারক। এই ভিডিওতে শুরু হচ্ছে নবগ্রহের যাত্রা। এক এক করে জানব তাদের নাম, পবিত্র মন্ত্র, অর্থ আর সেই শক্তি যা আমাদের জীবনকে গড়ে তোলে প্রতিদিন। চলো প্রবেশ করি নবগ্রহের রহস্যময় জগতে। ওম সূর্য নারায়ণায় নমঃ। এই মন্ত্রটি নিবেদিত ভগবান সূর্য নারায়ণের উদ্দেশ্যে, যিনি আলোক, শক্তি ও জীবনের প্রতীক। তিনি শুধু সূর্যদেব নন, তিনি ব্রহ্মাণ্ডের প্রাণশক্তি, যিনি সকল জীবের হৃদয়ে প্রজ্ঞার আলো জ্বালিয়ে দেন। বেদ ও পুরাণে সূর্যদেবকে বলা হয়েছে সর্বলোক প্রকাশক, অর্থাৎ যিনি সব জগৎকে আলোকিত করেন। ভগবান সূর্যনারায়ণ হলেন ভগবান বিষ্ণুর দীপ্তিময় রূপ, যিনি জীবনের উৎস ও ন্যায়ের প্রতীক। বিশেষ করে রবিবার ভোরে সূর্যোদয়ের সময় এই মন্ত্র 108 বার জপ করলে ভগবান সূর্যনারায়ণের বিশেষ কৃপা লাভ হয়। জপের সময় সূর্যকে অর্ঘ্য জল নিবেদন করলে মানসিক শান্তি, আত্মবিশ্বাস, স্বাস্থ্য ও জীবনের সাফল্য বৃদ্ধি পায়। মন্ত্রের অর্থ ওম, পরম চেতনার প্রতীক। সূর্যনারায়ণায়, সূর্যনারায়ণ ভগবানকে নমঃ, প্রণাম ও আত্মসমর্পণ। মন্ত্র জপের ফলাফল: শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি, রক্তচাপ, দৃষ্টি ও স্বাস্থ্য উন্নতি, আত্মবিশ্বাস, সাফল্য ও জ্যোতি বৃদ্ধি, জীবনে নতুন উদ্যম ও আশার সঞ্চার। জপের সময় সূর্যোদয়ের সোনালী আলোয় দাঁড়িয়ে কল্পনা করুন, ভগবান সূর্য নারায়ণ রথে বসে 7টি অশ্বে চড়ে বিশ্ব আলোকিত করছেন। তার কিরণ স্পর্শ করছে আপনার কপাল, মন ও আত্মাকে। ওম সূর্য নারায়ণায় নমঃ। ভগবান সূর্য নারায়ণের আলোক আপনার জীবনে আনুক জ্ঞান, শক্তি ও সমৃদ্ধির অমৃত প্রভা। ওম শ্রীং চন্দ্রায় নমঃ। এটি চন্দ্রদেবের পবিত্র মন্ত্র, যিনি মন, সৌন্দর্য ও কোমলতার প্রতীক। ওম মহাবিশ্বে চিরন্তন ধ্বনি। শ্রীং সমৃদ্ধি, সৌন্দর্য ও প্রেমের শক্তি। চন্দ্রায় নমঃ অর্থ চন্দ্রদেবকে প্রণাম জানাই। এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়, ক্রোধ কমে যায় এবং হৃদয়ে আসে প্রশান্তি। যাদের জীবনে দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা বা সম্পর্কের টানাপোড়েন রয়েছে, তাদের জন্য এই মন্ত্র বিশেষ কার্যকর। প্রতিদিন ভক্তি নিয়ে 11 বা 108 বার জপ করলে জীবনে আসে মানসিক শান্তি, সৌন্দর্য ও প্রেমের আশীর্বাদ। চন্দ্রদেবের কৃপায় হৃদয় হয় নির্মল, মন হয় কোমল, আর জীবন ভরে ওঠে শান্তি ও সুখের আলোয়। ওম শ্রীং চন্দ্রায় নমঃ। চন্দ্রদেব তোমার জীবনে আনুন প্রেম, শান্তি ও সমৃদ্ধি। ওম ক্রাং ত্রিং ক্রম সহ ভৌমায় নমঃ। এই শক্তিশালী মন্ত্রটি নিবেদিত ভূমিপুত্র মঙ্গলদেবের উদ্দেশ্যে, যিনি শক্তি, সাহস, কর্মশক্তি ও আত্মবিশ্বাসের অধিপতি। মঙ্গল গ্রহ বা ভৌম দেবতা হলেন ভগবান শিবের রক্ত থেকে জন্ম নেওয়া এক অগ্নিময় দেবতা, যিনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের শক্তি জাগিয়ে তোলেন এবং জীবনে কর্মের মাধ্যমে সাফল্য এনে দেন। শাস্ত্রমতে মঙ্গলদেবও হলেন যুদ্ধ, ন্যায় ও শক্তির প্রতীক। তার আশীর্বাদে মানুষ জীবনের সংগ্রামে নির্ভীক হয়ে ওঠে এবং সাহসের সঙ্গে নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। বিশেষ করে মঙ্গলবার সকালে এই মন্ত্র 108 বার জপ করলে জীবনের রাগ, ভয়, ঋণ ও বাধা বিপত্তি দূর হয়।
যারা আত্মবিশ্বাসহীনতায় ভোগেন বা কর্মজীবনে স্থিরতা চান, তাদের জন্য এই মন্ত্র বিশেষভাবে কার্যকর। মন্ত্রের অর্থ: ওম, সর্বজনীন চেতনার শক্তি। ক্রাং ক্রিং ক্রং, মঙ্গল গ্রহের ত্রিবিদ্ধ শক্তির বীজধ্বনি, শক্তি, প্রেরণা ও স্থিতি। সহ, দেবতাত্মক কম্পন। ভৌমায়ে, ভূমিপুত্র মঙ্গলদেবকে। নমঃ, প্রণাম ও আত্মসমর্পণ। মন্ত্রজপের ফলাফল: সাহস, আত্মবিশ্বাস ও উদ্যম বৃদ্ধি, শত্রু ও বাধা দূরীকরণ, কর্মজীবন ও ব্যবসায় সাফল্য, রক্ত ও অগ্নিতত্ত্ব সম্পর্কিত শারীরিক উন্নতি। জপের সময় কল্পনা করুন, লাল আভায় দীপ্ত ভূমিপুত্র মঙ্গলদেব হাতে গদা ও ত্রিশূল, রথে বসে আপনাকে আশীর্বাদ দিচ্ছেন শক্তি ও অদম্য ইচ্ছা শক্তি দিয়ে। ওম ক্রাং ক্রিং ক্রং সহ ভৌমায়ে নমঃ। মঙ্গলদেব আপনার জীবনে আনুন শক্তি, সাফল্য ও নির্ভীকতার আশীর্বাদ। ওম বুম বুধায় নমঃ। এই শক্তিশালী বীজ মন্ত্রটি নিবেদিত গ্রহ বুধ দেবকে, যিনি বুদ্ধি, বাকশক্তি, যুক্তিবোধ, গণনা, শিক্ষা ও যোগাযোগের অধিপতি। বুধ এমন এক গ্রহ যিনি মানুষের চিন্তাশক্তি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ভাষার ওপর গভীর প্রভাব ফেলেন। জীবনে যখন পড়াশোনা, ব্যবসা, কথা বলার আত্মবিশ্বাস বা মানসিক স্বচ্ছতায় ঘাটতি আসে, তখন এই মন্ত্র বুধদেবের কৃপায় সেই সব বাধা দূর করতে সহায়তা করে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, বুধদেব হলেন জ্ঞান ও বুদ্ধির ধারক, যিনি মানুষকে স্পষ্টভাবে ভাবতে, শুদ্ধভাবে কথা বলতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে শক্তি দেন। এই মন্ত্র নিয়মিত জপ করলে মনোযোগ, স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে বুধবার অথবা বুধ হোরায় এই মন্ত্র 108 বার জপ করলে পড়াশোনায় উন্নতি হয়, ব্যবসা ও কর্মক্ষেত্রে যোগাযোগ দক্ষতা বাড়ে, ভুল বোঝাবুঝি ও মানসিক অস্থিরতা কমে, বুদ্ধিবৃত্তিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা আসে। মন্ত্রের অর্থ: ওম, সর্বজনীন পরম শক্তি। বু, বুধের বীজ শক্তি, যা বুদ্ধি ও বাকশক্তি জাগ্রত করে। বুধায়ে, গ্রহ বুধ দেবকে। নমঃ, প্রণাম ও আত্মসমর্পণ। মন্ত্রজপের ফলাফল: স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি, স্পষ্ট চিন্তা ও যুক্তিবোধ জাগ্রত হয়, কথা বলার ভয় ও জড়তা দূর হয়, পড়াশোনা, পরীক্ষা ও প্রতিযোগিতায় সহায়ক, ব্যবসা, হিসাব ও যোগাযোগে উন্নতি, মানসিক স্থিরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি। জপের সময় কল্পনা করুন, একটি উজ্জ্বল সবুজ আলো আপনার মাথার চারপাশে ঘুরছে। এই আলো ধীরে ধীরে আপনার মস্তিষ্ককে শীতল ও পরিষ্কার করছে, আর বুধদেবের কৃপায় আপনার চিন্তা হয়ে উঠছে স্পষ্ট, শান্ত ও প্রজ্ঞাময়। ওম বুন বুধায় নমঃ। বুধদেব আপনার জীবনে আনুন জ্ঞান, বুদ্ধি, স্পষ্টতা ও সাফল্যের আশীর্বাদ। ওম ব্রিং বৃহস্পতয়ে নমঃ। এই শক্তিধর মন্ত্রটি নিবেদিত দেবগুরু বৃহস্পতি দেবের উদ্দেশ্যে, যিনি দেবতাদের জ্ঞানগুরু, বেদ ও ধর্মের রক্ষক এবং বৃহস্পতি গ্রহের অধিপতি। তিনি হলেন জ্ঞান, ন্যায়, আধ্যাত্মিকতা ও শুভ বুদ্ধির দেবতা, যার আশীর্বাদে জীবনে আসে সমৃদ্ধি, সম্মান ও শুভ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। বেদে বলা হয়েছে, বৃহস্পতি দেব হলেন দেবলোকের শিক্ষক ও উপদেশদাতা। তিনি সেই জ্ঞান যা অন্ধকারে পথ দেখায়, সেই বুদ্ধি যা ভুল থেকে শিক্ষা দেয়। তার কৃপা লাভ করলে মানুষ জীবনে স্থিরতা, বুদ্ধিমত্তা ও সত্যপথে চলার শক্তি পায়। বিশেষ করে বৃহস্পতিবার সকালে হলুদ পোশাক পরে চন্দন বা গুগ্গুল ধূপ জেলে এই মন্ত্র 108 বার জপ করলে জ্ঞান ও আর্থিক উন্নতি ঘটে। ছাত্র, শিক্ষক, বক্তা, আর্থিক বিশেষজ্ঞ বা আধ্যাত্মিক অনুশীলনকারীদের জন্য এই মন্ত্র বিশেষ ফলদায়ক। মন্ত্রের অর্থ: ওম, সর্বজনীন ঈশ্বরের শক্তি। ব্রিং, বুদ্ধি ও জ্ঞানের বীজ ধ্বনি। বৃহস্পতয়ে, গুরু বৃহস্পতিকে। নমঃ, প্রণাম ও আত্মসমর্পণ। মন্ত্রজপের ফলাফল: বুদ্ধি, স্মৃতিশক্তি ও বক্তৃতা দক্ষতায় বৃদ্ধি,
জীবনে আর্থিক স্থিতি ও সম্মান অর্জন, আধ্যাত্মিক জাগরণ ও শান্তি, শিক্ষক বা গুরুর আশীর্বাদ লাভ। জপের সময় কল্পনা করুন দেবগুরু বৃহস্পতি দেব সোনালী আভায় উজ্জ্বল, হাতে বেদগ্রন্থ ও জপমালা, এবং তার মুখ থেকে নির্গত হচ্ছে জ্ঞানের আলো, যা আপনার চারপাশে শুভ কম্পন ছড়াচ্ছে। ওম ব্রিং বৃহস্পতয়ে নমঃ। গুরু বৃহস্পতি দেব আপনার জীবনে আনুন জ্ঞান, শুভবুদ্ধি ও সফলতার আলো। ওম দ্রাং দ্রিং দ্রোং সঃ শুক্রায় নমঃ। এই মন্ত্রটি নিবেদিত দেবগুরু ভৃগুপুত্র শ্রী শুক্রদেবের উদ্দেশ্যে, যিনি সৌন্দর্য, প্রেম, সম্পদ, শিল্প, দাম্পত্য সুখ ও ভোগবিলাসের অধিষ্ঠাত্রী গ্রহ দেবতা। শুক্রাচার্য দেবতাদের প্রতিপক্ষ হলেও তিনি ছিলেন অসীম জ্ঞানী, তন্ত্রশাস্ত্র, জ্যোতিষ ও অমরত্ব বিদ্যার গুরু। শাস্ত্রে বলা হয়েছে, ভগবান শিবের আশীর্বাদে শুক্রদেব মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করেছিলেন, অর্থাৎ মৃতকে পুনর্জীবিত করার অলৌকিক ক্ষমতা। তার কৃপায় জীবনে আসে ঐশ্বর্য, ভালোবাসা ও সৃষ্টিশীল শক্তি। বিশেষ করে শুক্রবার সকালে এই মন্ত্র 108 বার জপ করলে জীবনে আর্থিক স্থিতি, দাম্পত্যে শান্তি ও ব্যক্তিত্বে আভা বৃদ্ধি পায়। যারা শিল্প, সঙ্গীত, সৌন্দর্য চর্চা বা বিনিয়োগের সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি এক আশীর্বাদ স্বরূপ মন্ত্র। মন্ত্রের অর্থ ওম সর্বজনীন ঐশ্বরিক শক্তি, দ্রাং দ্রিং দ্রং শুক্র গ্রহের 3 রূপের কম্পন শক্তি, সহ সূক্ষ্ম দেবতাত্মক সত্তা শুক্রায় ভৃগুপুত্র শুক্রদেবকে নমঃ প্রণাম ও আত্মসমর্পণ। মন্ত্রজপের ফলাফল: প্রেম ও সম্পর্কের দৃঢ়তা, আর্থিক সমৃদ্ধি ও ঐশ্বর্যের বৃদ্ধি, সৃজনশীলতা ও আকর্ষণ শক্তি বৃদ্ধি, শরীর ও মনে সৌন্দর্য ও প্রশান্তি। জপের সময় কল্পনা করুন শ্রী শুক্রদেব সাদা রথে আরোহণ করেছেন, হাতের মধ্যে দণ্ড ও ফুল, মুখে জ্ঞানের আলো ও কৃপা। তার উপস্থিতিতে চারিদিক আলোকিত হচ্ছে প্রেম, শান্তি ও ঐশ্বর্যে। ওম দ্রাং দ্রিং দ্রং সহ শুক্রায় নমঃ। ভৃগুপুত্র শুক্রদেব আপনার জীবনে আনুন প্রেম, সম্পদ ও সৌন্দর্যের আশীর্বাদ। ওম শাং শনেশ্বরায় নমঃ। এটি শনিদেবের মূল মন্ত্র। শনিদেবকে বলা হয় নিয়াদিস বা কর্মফলদাতা। তিনি মহাদেব শিবের এক মহান গণ, আবার সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র। তার বিচার কঠোর হল সর্বদা ন্যায়পরায়ণ। ভগবান শনি মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। ভালো কাজের জন্য আশীর্বাদ আর অন্যায় কাজের জন্য কঠিন শিক্ষা। পুরাণে বলা হয় শনিদেবের দৃষ্টি অত্যন্ত শক্তিশালী। তার কৃপা পেলে ভক্তের জীবনে আসে সমৃদ্ধি, কিন্তু তার কুদৃষ্টি হলে জীবনে আসে বাধা, দুঃখ ও পরীক্ষা। তাই ভক্তরা শনিদেবকে সন্তুষ্ট করতে শনিবার উপবাস রাখেন, কালো তিল ও কালো তেলে দান করেন এবং এই মন্ত্র জপ করেন। বিশেষত মধ্যপ্রদেশের উজ্জয়িনী ও মহারাষ্ট্রের শনি সিংহনাপুর মন্দিরে শনিদেবের পূজা সবচেয়ে বিখ্যাত। এখানে ভক্তরা প্রার্থনা করে মুক্তি চান জীবনের কঠিন সময় থেকে, বিশেষত শনি সাড়ে ও অষ্টমী শনিকালের সময়। মন্ত্রের অর্থ হলো, আমি প্রণাম করি শনিদেবকে, যিনি ধীর গতিতে গমন করেন কিন্তু ন্যায়ের মাধ্যমে প্রতিটি প্রাণীর ভাগ্য নির্ধারণ করেন। এই মন্ত্র নিয়মিত জপ করলে জীবনের বাধা, আর্থিক সংকট ও দুশ্চিন্তা কমতে শুরু করে। ভক্তর অন্তর জন্ম নেয় ধৈর্য, সহনশীলতা ও দৃঢ়তা। কর্মফলকে সহজে গ্রহণ করার শক্তি আসে এবং দুর্ভাগ্যের কালো মেঘ কেটে যায়। প্রতিদিন সন্ধ্যায়, বিশেষত শনিবারে 108 বার এই মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ। কালো তিলে প্রদীপ জ্বালিয়ে ভগবান শনিকে প্রার্থনা করলে জীবনে ফিরে আসে শান্তি ও সুরক্ষা। ওম শাং শনেশ্বরায় নমঃ। ভগবান শনি তোমার জীবনে আনুন ন্যায়, শৃঙ্খলা এবং অটল শক্তি। ওম ভ্রাং ভ্রীম ভ্রং সহা রাহাবে নমঃ। এই মহাশক্তিশালী বীজ মন্ত্রটি নিবেদিত ছায়াগ্রহ রাহুদেবকে। রাহু আসলে এক রহস্যময় শক্তি, যেখানে মায়া, ভ্রম,
হঠাৎ পরিবর্তন, ভয় এবং অতৃপ্ত আকাঙ্ক্ষা সব মিলেমিশে আছে। এই মন্ত্র জপ করলে জীবনের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে আসে, মানসিক কুয়াশা সরতে থাকে। রাহু এমন এক গ্রহ যিনি মানুষের মন, সিদ্ধান্ত ও ভাগ্যের ওপর গভীর প্রভাব ফেলে। যখন জীবনে হঠাৎ সমস্যা আসে, পরিকল্পনা ভেঙে যায় বা মন অকারণে অস্থির হয়, তখন এই মন্ত্র একটি আলোর দিশা দেখাতে শুরু করে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, রাহু হলো অদৃশ্য শক্তির অধিপতি, যিনি মানুষের ভয়, বিভ্রান্তি ও কূটচাল ভাঙতে সাহায্য করেন। এই মন্ত্র একদিকে রাহুর অশুভ প্রভাব শান্ত করে, অন্যদিকে আত্মবিশ্বাস, স্থিরতা ও স্বচ্ছ বিচার শক্তি বৃদ্ধি করে। বিশেষ করে শনিবার বা রাহুকালে এই মন্ত্র 108 বার জপ করলে জীবনের বিপদ কমে, মানসিক অস্থিরতা দূর হয়, শত্রুর প্রভাব হ্রাস পায়, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কমে, কর্মজীবনে স্থিতি আসে। মন্ত্রের অর্থ: ওম, পরমেশ্বরের সার্বজনীন শক্তি। ভ্রাং, রাহুর তমগুণ শান্ত করার কম্পন। ভ্রিং, সুরক্ষা, শক্তি ও আধ্যাত্মিক জাগরণের শক্তি। ভ্রং, বিভ্রম ও ভয়ের বিনাশকারী শক্তি। সহ, রাহুর ঐশ্বরিক বীজ শক্তি। রাহাবে, রহস্যময় রাহুদেবকে। নমহা, প্রণাম ও আত্মসমর্পণ। মন্ত্রজপের ফলাফল: জীবনের বিপদ, দুর্ভাগ্য ও হঠাৎ বিপর্যয় থেকে সুরক্ষা, মানসিক স্বচ্ছতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি, শত্রু, কুটচাল বা নেগেটিভ এনার্জির প্রভাব কমে, সিদ্ধান্ত গ্রহণে স্থিরতা, ভাগ্যের হঠাৎ ওঠানামা নিয়ন্ত্রণে আসে, জীবনের পথে আলো ও দিশা ফিরে আসে। জপের সময় কল্পনা করুন, এক গভীর নীল কালো শক্তি ঘূর্ণায়মান, ধীরে ধীরে শান্ত হচ্ছে এবং তার মধ্য থেকে উদ্ভাসিত হচ্ছে এক উজ্জ্বল রূপালী আলো, যা আপনাকে ঘিরে ফেলছে সুরক্ষা, স্বচ্ছতা ও স্থিরতায়। ওম ভ্রাং ভ্রিং ভ্রং সাহা রাহাবে নমঃ। রাহুদেব আপনার জীবনের বিভ্রান্তি দূর করুন এবং দিন স্থিরতা ও শান্তি। ওম শ্রান শ্রীন শ্রম সাহা কেতবে নমঃ। এই মন্ত্রটি নিবেদিত কেতুদেবকে, যিনি আধ্যাত্মিক মুক্তি, মনোবল ও গতিশীলতার প্রতীক। কেতু হল আধ্যাত্মিক জ্ঞান, অতীতের কর্মফল এবং ছায়াগ্রহের শক্তি। জীবনে যেখানে অদৃশ্য বাধা, অনিশ্চয়তা বা মানসিক অশান্তি আসে, সেখানে কেতুর এই মন্ত্র সেই সব নেগেটিভ প্রভাব দূর করতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, কেতু হলো এমন গ্রহ যিনি ভীতিকর পরিস্থিতি, বিভ্রান্তি ও আধ্যাত্মিক অজ্ঞতা দূর করেন। এই মন্ত্র নিয়মিত জপ করলে জীবনে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, মানসিক চাপ কমে এবং অতীতের ভুল বা বাধা থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে মঙ্গলবার বা শুক্রবার অথবা কেতুকালে এই মন্ত্র 108 বার জপ করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পায়, ভয়, সন্দেহ ও বিভ্রান্তি দূর হয়, শত্রু বা নেতিবাচক শক্তি হ্রাস পায়, জীবনের পথে স্পষ্টতা ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। মন্ত্রের অর্থ: ওম, সর্বজনীন পরম শক্তি। শ্রাং, আধ্যাত্মিক জ্ঞানের শক্তি ও সুরক্ষা। শ্রীম, সৌভাগ্য, কল্যাণ ও অভ্যন্তরীণ শক্তি। শ্রং, নেগেটিভ শক্তি হ্রাস ও মুক্তি। সহ, কেতুর ঐশ্বরিক বীজ শক্তি। কেতুবে, গ্রহ কেতুকে নিবেদন। নমঃ, প্রণাম ও আত্মসমর্পণ। জপের সময়ে কল্পনা করুন, এক ঘূর্ণায়মান ধূসর নীল আলো চারপাশে। এই শক্তি ধীরে ধীরে আপনার মনকে ঘিরে স্থিরতা ও মুক্তির আলো ছড়াচ্ছে এবং কেতুর আশীর্বাদ আপনার জীবনকে পথ প্রদর্শক করছে। ওম শ্রাং শ্রীং শ্রং সাহা কেতুবে নমঃ। কেতুদেব আপনার জীবনে আনুন মানসিক শান্তি, আধ্যাত্মিক শক্তি ও মুক্তির আশীর্বাদ।